তখন থেকে দাঁড়ায় আছি বৃষ্টির মধ্যে, এতক্ষণ করে কি দাঁড়া থাকা যায়? অটো আসতেছে না, গাড়ি ঘোড়া নাই, একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে না, সময় হয়ে গেল। এই অটো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে ভাই দাঁড়াও না ভাই, একটু ইমার্জেন্সি আবার নিয়ে যাও না কেন? আরে ভাই দাঁড়াও। বন্ধু শামিম না? হ্যাঁ শামিমই তো আমি। এই দৌড়ায় দৌড়ায় ব্যাগ নিয়ে কই যাচ্ছিস তুই? আর দোস্ত তোরা কইছি না আমি বিদেশ যাবো। শুনছিলাম যে তুই বিদেশ যাবি, তে ব্যাগ ট্যাগ এত তাড়াতাড়ি দৌড়ায় দৌড়ায় কই যাচ্ছিস? আমার মনে হয় দোস্ত বিদেশ যাওয়া না, বুঝছো? কি হয়েছে তোর? বিদেশ যাওয়া হবে না কেন? তুই তো জানোসই বিদেশ যেতে অনেক টাকা লাগে, আর সেই টাকা আমি কিছুটা দিছি আর কিছু বাকি আছে। তোর লাখখানির মতো দিছি, আর 50,000 টাকা হইলেই আমি যাওয়ার পারবো দোস্ত। কিন্তু সেই টাকাটাই আমি ম্যানেজ করতে পারতাছি না। তুই টাকার জন্য, তুই 50,000 টাকার জন্য তুই বিদেশ যেতে পারবি না? তুই একটা বার আবার বলতি তুই। আরে দোস্ত কিভাবে বলবো, তুই আমার দোস্ত, আর এই কথা কি আমি তোর বলতে পারি? তোর কাছে কি আমি টাকা চাইতে পারি? এটা বোঝস না তুই? আরে তুই বন্ধুরে কবি না, তুই কারে কবি? হ্যাঁ, তোর তোর এই পারভেজ বন্ধু থাকতে তোর বিদেশ যাওয়া কোনো আটকাবো না, আমি তোরে টাকা দেবো, তুই যাবি। আরে দোস্ত আজকাল নিজের আপন জনের কাছে, নিজের আপন ভাই আর আত্মীয় স্বজনের কাছে টাকা চাই পাই না, আর তোর কাছে আমি টাকা চাবো? আরে বন্ধু, তোর বিপদের পাশে যদি আমি না থাকি তাহলে কে থাকবে কর? তাহলে বন্ধু হয়ে মানে কি আমার? তুই টেনশন করিস না, তুই অফিসে যাচ্ছিস, পাসপোর্ট অফিসে যাইতেছিস না তুই? হ্যাঁ আমি পাসপোর্ট অফিসে যাইতেছি। আচ্ছা তুই যা যা কথা কয়, আমি তোর টাকা ম্যানেজ করে দিতেছি, কোনো সমস্যা নাই তোর। দিবি তো? সমস্যা নাই, আমি বললাম না তোর আমি দোস্ত না? আমি তোরে কইছি না? তুই এত টেনশন করিস কে? তুই আমার যে উপকার করলি দোস্ত, এই উপকারের কথা আমি জীবনও বলবো না দোস্ত। আমি কালকে আসবো। হ্যাঁ সমস্যা নাই, তুই টেনশন করিস নি, তুই যা। হ্যাঁ বন্ধু এত কষ্ট করে বিদেশ যাচ্ছে, আমার কাছে আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা চাইছে, 50,000 টাকাই তো সবাই কেউ দিতে চাইছে না। যাই ভাইয়ের কাছে যাই, কালকে তো অনেকগুলা টাকা দেখলাম ভাইয়ের কাছে, বাবু বাড়িতে আছে, ভাইয়ের কাছে গেলে না করবেন, 50,000 টাকাই তো। যাই ভাইয়ের কাছে যাই। আজকে আমরা কই যাবে আজকে ঘুরতে? চলো সামনে মনপুরা পার্ক আছে, মনপুরা পার্কে যাইছি। হ্যাঁ তোমার তো এই পার্কই পছন্দ হয়, অন্য কোনো না। বাড়ির কাছে ছিল, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি বাদলের দিন না, বেশি দূরে গেলে পরে যদি না আসতে পারি। আজকে না যাবো ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু কক্সবাজার নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো। ভাইয়া ভাবি তোমরা কই যাইতেছো? ঘুরতে যাইতেছি। ঘুরতে যাইতেছো তোমরা? হ্যাঁ ভাইয়া তোমার কাছে না কালকে 50,000 টাকা দেখলাম, আমার ইমার্জেন্সি টাকাটা দরকার একটু। তুই এত টাকা দিয়ে কি করস? তুই কোনো কাম কাজ করস না, কিছু না, তুই খালি খাস আর ঘুরে বেড়াস, টাকা দেখলে কত টাকা দেওয়া লাগবে? কি কাজে তুই কি করবি? তোর এত টাকা কি যে প্রয়োজন তোর এত টাকা? হ্যাঁ ভাই, আমার এক বন্ধু বাইরে যাবে, তো বিদেশে যাবে, মনে করো যে 50,000 টাকা খুব দরকার, শর্ট পড়ছে ওর টাকাটা। আমার কাছে এখন বলছে, রাস্তা দেখা হয়েছিল, আমার কাছে বলছে এখন টাকাটা খুব দরকার। আমি বলে আসছি ভাইয়া, আমি ওরে বলছি যে ভাই আমি দিব, ম্যানেজ করে দিব, ওরে বলছি আমি। তোরে কত টাকা দিব আমি বল? টাকা দিতে দিতে আমি সব শেষ করে ফেলালাম। তোর ভাবির কথা শুনতে 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 আমি জীবন আমার ধারাবেলা হয়ে গেল তোর জন্য। এই যে আমি বলো না ভাই, আমি তুমি এত রাগ করতেছো কে? তুমি মাথাটা শান্ত করো। কারণ দেখো 10টা না 5টা না, একটা মাত্র তোমার দাও, আর আমার একটা মাত্র দেবো। ভাবি তুমি ঠিক আছে? বলো না ভাই। আর দিয়ে দাও। তুমি যে কথা বললা ঠিক আছে, তো তোমার আমারও ভাই তোমারও ভাই, এই তো ছোট ভাই, আমি তো চাই যে সে ভালো থাক। এই যে টাকা পয়সা গুলো দিচ্ছি, এই যে টাকা নিয়ে আসতেছি, আজকে দাও 50,000, কালকে দাও 20,000, পরশু দিয়ে 20,000 টাকা দিয়ে কি কর? তুমি কি একবার ওকে জিজ্ঞেস করে দেখছিলা যে ও টাকা কি করে? এখন কিন্তু তার সময় ওই ঘোরাঘুরি, ঠিক আছে, এনজয় করা, ঘুরতে ঘুরতে করবো। আপনি একটা দিন যা, পরে ও চাকরি করবে, তোমার আর কোনো কষ্ট করতে হবে না। দিয়ে দাও। একটু বলো না ভাই। আর ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তোমরা যাই মন চায় তোমরা তাই করো, পরে বুঝবা। এই যে ছোট ভাইয়ের এরকম করে করে আদর যত্ন দিতে মানুষ করতেছো না, গাছে উঠাইছো না, পরে গাছটা একদিন নামাইও। আমি কিচ্ছু বলবো না। এই দেখো, তুমি মাথাটা ঠান্ডা করো, এটা রাগারাগি করতেছো। 10টা না 5টা না, একটা আমার ছোট ভাই তোমার। দেখো টাকাটা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে দেও। এই যে ছোট ছোট কইরা এই যে মাথা তুলতেছো না, একদিন নামাইও, বুঝবা দেখো।
এই যে টাকা টাকা বলতেছো না, ঠিক আছে আমি কামাই করি, আমি তো বুঝি, বুঝবা পরে। সবসময় তুমি মাথাটা গরম করো। এই যে দেখছো, তোমার লাগে তোমার বাইরে কত কথা আমার শুনুন লাগে, কত রাগারাগি করে, রাগ করে দেখো চলে গেছে। ভাবি আমার লক্ষ্মী ভাবি, তুমি একটু ভাইরা ম্যানেজ করো না। হ্যাঁ, এটা তো তোর ডায়লগ, টাকা নেওয়ার হইলে ভাবি লক্ষ্মী বাবু। ভাবি তুমি থাকতে আমার চিন্তা আছে কও। এই যে শোন, এরকম কোনো কাজ করিস না, তাহলে তোর বাইরের কথা আমার শুনতে হয়। না ভাবি এরকম না, বন্ধুরা বিপদে পড়ছে কি করবো, এখন আমার কাছে এসে বলছে আমি কি করবো বলো। ঠিক আছে, হ্যাঁ টাকাটা রুমে আছে, তুই নিয়ে নে, ঠিক আছে? আচ্ছা বালিশ আছে, আমি গেলাম, তোর বাইরে গিয়ে একটু শান্ত করি। হ্যাঁ, এই যে মন থাকে যে কথা। আচ্ছা ভাবি বলে থাকো। যাই হোক, যাই, এত বেশি রাগ করে, জানি না আজকে কিভাবে ম্যানেজ করব। ওর লাগে আসলে আমার অনেক কিছুই ম্যানেজ করতে হয়। আমি তো ওরে অনেক ভালোবাসি, ছোট ভাইয়ের মতো দেখি। যাই, এই যে দাঁড়াও, কই যেতেছো তুমি? এই যে তুমি সবসময় এমন রাগটা করো, কে লেগে কথা শুনি? রাগ করবো না। এই যে তোমার বাড়ি ঘরের কাজ করা লাগে, টাকা পয়সা কিনে মূল্য, টাকা পয়সা নিয়ে ভাঙে, তুমি তো একটা খোঁজ খবরও রাখো না ঠিক করে, কোথায় যায় কি করে না করে। শোনো, 10টা না 5টা না, একটা তোমার ভাই, ওরে আমি হে ছোট্ট থেকে পালতাছি। তুমি জানো আমি ওরে অনেক ভালোবাসি, আর আমি বাড়ি ঘর দিয়ে দিয়ে কি করবো কও? ও যদি ভালো থাকে তাতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো আমারও ভালো, আমার তো ভাই। আচ্ছা তাহলে চলো এখন। চলো। বন্ধু শামিম, বন্ধু শামিম। রেডি হইতাছি, তোরে বললাম না যে আমার কিছু টাকা লাগবে, 5 বছর বাকি আছে। তুই তো বললি দোস্ত টাকা দিবি, আনছো দোস্ত? আমি তোরে বলছিলাম না আমি তোর বন্ধু না, টেনশন করিস না, টাকা আনছি, সমস্যা নেই। কবে ডেট দিছে, কি যাওয়ার কি ডেট দিছে? দোস্ত আজকে টাকা দিলে তোর সমস্যা নেই রে বন্ধু, তোর জন্য টাকা আনছি, ধর, কোনো টেনশন করিস না, সাবধানে যাবি। আর শোন, যাবার আগে বাড়িতে দেখা করে দিস, ভাবি আছে ভাই আছে, ভাইয়ের সাথে দেখা করে দিস। হ্যাঁ দোস্ত তুই আমার এত উপকার করলি, আর আমি ভাই ভাবির সাথে দেখা করব না? আজকে তুই না থাকলে আমার মনে হয় বিদেশ যায় হতো না। দোস্ত তুই আমার জন্য দোয়া করিস, আমি টাকাটা জমা দেই, কালকে ভিতরে জানি আমার ফ্ল্যাটটা চলে আসে। আর সমস্যা নেই। চল দোস্ত, আমি একটু আগায় দে। হ্যাঁ চল। পারবেশ, পারবেশ, বন্ধু তুই আইসস? হ্যাঁ বন্ধু। ভাই আমি ভাই আর ভাবি ডাকবে। শোন পারবেশ, আগে আমার কথা তো শোন। আর কথা করতে আগে বস। আর শোন না আগে আমার কথাটা। তুই যে টাকা দিছিলি, সেই টাকা দিয়ে আমার বিদেশ যাওয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। দেখ বন্ধু ভালো, আর সব ঠিক আছে তো? সবকিছু এখন ঠিক আছে? হ্যাঁ, আমার আজকেই ফ্ল্যাট, সেই জন্য পারভেজের সাথে দেখা করে আসি, ভাই ভাবির সাথেও দেখা করে আসি। ও, আজকে তো ফ্ল্যাট। আচ্ছা তুই বয়, আমি ভাই আর ভাবি ডাকছি, বয়। ভাইয়া ভাবি একটু বাইরে আসো তো। কি হয়েছে, টাকা কে করতেছিস কেন? ভাইয়া যে তোমারে বলছিলাম না যে আমি 1000 টাকা তোমাকে নিয়ে কি করছি, এটা আমার বন্ধুরে দিছিলাম, সে বন্ধু দেখা করতে আসছে, আজকেই চলে যাবে। এই আসতো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। বসো, তুমি বসো, আসেন বসো বসো আর বস বন্ধু, সমস্যা নেই, বস। বস। না ভাই আমি দাঁড়াই। তাহলে তোমাকে টাকা দিতে পারবে যে? হ্যাঁ ভাইয়া। এই যে দেখো, তোমার কইছি না, ও কোনোদিনও কোনো খারাপ কাজ করে না, টাকা নিয়ে ভালো কাজেই লাগায়, আর তুমি সবসময় করো ওর সাথে লাগায়। তোমার ফ্লাইট কখন? ভাইয়া আমার ফ্লাইট বিকেল 5টায়। ও, তাহলে ভালোভাবে, আর এত টাকা পয়সা যে বিদেশ, একটু সাবধানে থাকো। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন ঠিক মতো এখানে পৌঁছাইতে পারি, সবসময় দোয়া করবেন। না, আমার দোয়া তো তোমার সাথে থাকবে অবশ্যই, ঠিক আছে? যাও, আমি তোমার জন্য দোয়া করি। আর এই যে যাও, এই আগে দিয়ে হ্যাঁ ভাবি আগে দিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। দেখছো আমি ওরে এত ভালো কেন বাসি? ও সবসময় টাকা নিয়ে নিয়ে ভালো ভালো কাজ করে,
আর একটু বয়সটা অল্প তো, কিন্তু একটু দুষ্টামি করে। বয়সটা তো দুষ্টামির। ব্যাপারটা তোমার না, তুমি বল ভাই, বুঝো? অবশ্যই আমি বুঝবো। হুম। চলো। চলো আমরা যাই। এই যে, কি হয়েছে তোমার? এরকম মন খারাপ করে বসে রয়েছো? মন খারাপ কিছু না তো, বর্তমানে ব্যবসার অবস্থা করা ভালো না, ফ্যাক্টরির অবস্থা খুবটা ভালো না। টাকা যে ব্যাংক থেকে লোন গুলো নিয়েছিলাম এগুলা এখন কিছু টাকা মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ তো শোধ হয়ে গেছে 1 ভাগ টাকার জন্য। এটা নিয়ে খুব প্রেশারে করা লাগছে। কি করবো কও? কিছু তো আর করার নাই। একবার না একবার ব্যবস্থা করে টাকাগুলো তো পরিশোধ করতে হবে। তুমি তো বলো, কিন্তু আমি তো বুঝি ফ্যাক্টরিতে তো আমি থাকি, তুমি তো আর থাকো না। এখন কি করতে চাইতেছ? দেখি কি করলে ভালো হয়, চিন্তা ভাবনা করছি কি করব। শোনো, ব্যাংকে তো অনেক টাকা লোন আছে তাই না? তাহলে বাড়িতে আছে কিছু জমি জমা আছে, এগুলো একটু ব্যবস্থা করে দেখো, সবকিছু করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, ওটাই ভাবতেছি। এখন তো কিছু একটা করতে হবে, তাছাড়া তো আর পারি না। দেখা যাক কি করা যায়। টেনশন করো না, একটা না একটা ব্যবস্থা হবে। টেনশন করতে চাই না, কিন্তু টেনশন তো অলরেডি হয়ে যায়। এদিক ওদিক থেকে ফোন, বলতে না বলতে ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে আনিস ভাই? জি, কি খবর আপনার? এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো। তা আপনার কাছে যে 50 লাখ টাকা পাবো, টাকাটা তো দেওয়ার কথা, টাকাটা কখন দেবেন? ভাই টাকা ম্যানেজ করতেছি, টাকা হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করেন, হয়ে যাবে। আমি একটু সাংসারিক চাপে আছি, যে একটু সমস্যা হয়ে যাবে। টাকা দিয়ে দেবো, তোগুলো দিয়ে দিছি যখন 3 ভাগ দিয়ে দিছি, আর 1 ভাগ টাকা পাবেন, দিয়ে দেবো। না ভাই, আপনি 3 মাস থেকে আমার এইভাবে ঘুরে যাচ্ছেন। 50 লাখ টাকা আপনি 3 মাস থেকে বলতেছেন দিবেন দেবেন, কিন্তু টাকাটা তো দিচ্ছেন না ভাই। দেখছো, তুমি একটু বলো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাবি, হ্যাঁ বলেন ভাইয়া। মায়ের কাছে 50 লাখ টাকা পাবো আরো, ঠিক আছে? এই 50 লাখ টাকা নিয়ে আমার 3 মাস থেকে ঘুরে যাচ্ছে, টাকাটা কখন দেবেন ভাবি? দেখেন ভাই, এখন তো একটু ঝামেলায় আছি, একটু সময় দেন, আমি টাকার একটা ব্যবস্থা করে আপনাকে দিয়ে দিব। না পাবে, আমি তো জানি আপনাদের ব্যাংকের লোন নিয়ে চাপাচাপি চলতেছে, তারপরে ফ্যাক্টরি চালান হচ্ছে, ঠিক আছে? আপনারা টাকা ঠিক মতো দিতে পারবেন না, বুঝছেন? আপনার টাকা আমার 50 লাখ টাকা কখন দেবেন আপনারা সেটা আমাকে বলেন। দেখেন ভাইয়া, আর আমার 2টা দিন সময় দেন, আমি যেমনি হোক দায়িত্বটা আমি নিচ্ছি, আমি আপনার টাকাটা পরিশোধ করে দিব। আচ্ছা, আপনার কথা অনুযায়ী আমি 2টা দিন আপনারা সময় দিলাম, ঠিক আছে? 2 দিনের মধ্যে আমার টাকা দিয়ে দেবেন। ঠিক আছে ভাইয়া, দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। ওকে। শোনো, দেখা যাক, একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হইব। তো তুমি থাকো, আমি তোমার লাগে একটু খাবার নিয়ে আসি। তুমি তো সারাদিন কিছু খাওয়াই না, এসে যে বসছো। আর তুমি একটু চেষ্টা করে দেখো যে কোথা থেকে কি করা যায়। আমি তো একা সামাল দিতে পারতেছি না। না না, আমি দেখতেছি। ঠিক আছে, থাকো, আচ্ছা, আমি ঠিক তোমার আছে। জন্য একটু খাবার নিয়ে আসি। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, দিকে ব্যাংকের লোনের চাপ। এখন কি করা যায়? আমি তো আর পারতেছি না। তুমি একটু চেষ্টা করে দেখো না কোথাও। ঠিক আছে, দেখি একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হইব। ভাইয়া তুমি টেনশন করো না, আমি দেখতেছি। আমি তো অনেক বন্ধু বান্ধব একটা উপকার করছি, টাকা পয়সা দিছি, সমস্যা নেই। আমি দেখতেছি যে আমাদের কোন বন্ধু বান্ধবের কাছে কোন টাকা পয়সা যদি পাই, আমি ম্যানেজ করে দিয়ে দিতেছি। তুমি কোনো টেনশন করো না, আমি টাকা পয়সা ম্যানেজ করার চেষ্টা করবো। তোমার ভাবি আছে, তুমি আছো, দেখো চেষ্টা করে যে টাকা পয়সা গুলো, এতগুলো টাকা পয়সা শোধ করা আমার পক্ষে একা সম্ভব হচ্ছে না।
ঠিক আছে ভাইয়া, আমি দেখতেছি কি করা যায়। আমি চেষ্টা করে দেখি আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে যেভাবে হোক আমি ম্যানেজ করতেছি। তুমি টেনশন করো না, আমি দেখতেছি ভাইয়া। যাও দেখো কি করা যায়। তা ঠিক আছে, একটু যাও দেখো, চেষ্টা করো, তুমি একটু চেষ্টা করে দেখো। এই কি ভাও করতে পারি, তুমি থাকো, গেলাম আমি। কি খালি যে দুষ্টামি করতেছস? এদিকে তাকা, একটা ছবি উঠাই। এদিকে তাকা, ফোন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পারভেজের ভাবি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে হাসপাতালে কি কও তুমি? কোন হসপিটালে? আবার জানাবে। ঠিক আছে, আমি এখন আসতেছি। কই গো তুমি? শুনছ? কি হয়েছে তোমার? এদিকে আসো। সমস্যা? সমস্যা, পারভেজ অ্যাক্সিডেন্ট করছে। কখন? এই যে মাত্র ফোন আসছে। কে চলো। বলছে? চলো, পারভেজের বন্ধু। কোথায় আছে? ও মেডিকেল আছে, তুমি চলো আমার সাথে। আমি আর পারতেছি না। হায় হায়, কি হলো আমার? কি হচ্ছে এগুলা? হায় রে, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। চলো, তুমি এত কি করতেছো? চলো, আসো। চলো। ব্যবস্থা করতে পারলাম? কত জায়গায় ইয়ে করছি, কোন জায়গায় কোনো কিছু পাওয়া গেল না। আমি কি করি, আমি বুঝতেছি না। এখন তো এই যে আমাদের বাড়ি গাড়ি যা আছে এগুলো তো সব ব্যাগে জমা, কাগজপত্র জমা দেওয়া আছে। এখন তো এগুলো তুই পালন লাগবে। আমার ছোট একটা ভাই, সেও অ্যাক্সিডেন্ট করে তার সুগন্ধ। এখন কি করবো বলো? এখন আমাদের তো যাওয়া লাগবে, যাইতে গেলেও তো আমরা রাস্তায় আমাদেরকে ধরবে। এগুলো তুই আমরা পালাই যাই, চলো। এছাড়া তো কোনো উপায় নেই আমাদের। ঠিক আছে, এটাই করতে হইবো। ও তো অন্ধ হয়ে গেছে এখন তো। আনিস ভাই, আনিস ভাই বাড়িতে আছেন? হ্যাঁ ভাই, ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তা আমার টাকা দিয়ে দেওয়ার কথা। বললাম দেখেন আমাদের কি অবস্থা। আমার ছোট ভাইটাও ভাই না, বন্ধ হয়ে গেছে ভাই। ভাবি বলছে 2 দিন সময় নিচ্ছে, 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেবে। ভাই চাইছিল, চেষ্টা করছে ভাই, অনেক চেষ্টা করছে ভাই, পারে নাই ভাই। ভাই আমি কি করবো ভাই, এই বাড়ি গাড়ি সব কি হবে, আমাকে তো লাগতেছে ভাই। তাহলে বাড়ি একদম ভাই কাগজপাতি তো আপনার কাছে দেখেন, আমাকে হাতার পাশে ব্যাংকে তো আপনি সই দিয়ে আসবেন। ভাই না কিছু কবে না, আমি ওখানে ব্যবস্থা করে দেবো সব। আমরা যাই। আচ্ছা আসেন। এত কষ্ট কইরা এই যে বাড়ি ঘর করে টাকা পয়সা দিয়ে তোমারে কইছি যে টাকা পয়সা একটু হিসাব করে চলো, দেখো না, তাহলে কি আজকে বাড়ি ঘর বাদ দিয়ে যাবো, যাওয়া লাগতো। এত সুন্দর বাড়ি ঘর, এখন রাস্তায় যাবো বিক্রি করে খাওয়ার উপায় নেই। দেখো, কষ্ট পাই না, একটা না একটা ব্যবস্থা হইব। তুমি কেন এত কষ্ট পাইতেছো? চলো আমরা যাই, চলো। ভাবি কি হয়েছে? ভাবি এই যে ভাই, ভাই কি হয়েছে তোমার? ভাই কি হয়েছে ভাবি? দেখ তোর ভাই জানি কি হয়েছে। ভাই, তোর ভাই মনে স্ট্রোক করছে। ভাই কি হয়েছে? ভাই, দেখ না কি হয়েছে, আমি কি করবো এলা। ভাই, ভাই তোমার কি হয়েছে? ভাই, হলো তোমার ভাই কি হলো তোমার? ভাই পারভেজ, দেখ না তোর ভাই কি হয়েছে। তোর আমি বলছিলাম ভাই যে তুই এভাবে টাকা পয়সা নষ্ট করিস না ভাই। আর আজকে এই টাকা পয়সা থুইয়া, ঘর বাড়ি থুইয়া ভাই যাওয়া লাগতেছে এখান থেকে, মানুষের ঋণের জ্বালায়। ভাই তোরও চোখটা অন্ধ হয়ে গেল। তুমি আর টেনশন করো না, তোমার শরীর খারাপ। আমি কখন কখন মরি কখন বাঁচি ভাই। ভাই চল ভাই। এই যে, তুমি একটা লাঠি দেলে, এই যে লাঠি লো। তুমি এত চল ভাই। টেনশন করতেছো, চলো। চলো ভাই। আস্তে আস্তে
করতেছো? আমি তো কাজে যাবো গা। হ্যাঁ রে, একটু দেখো তুমি বাসায় ঠিক মতো খাওয়া দাওয়াটা করালো। দেখো এরকম করো না, দাও। আমি পারবো না। এরকম করতেছো কে? আমি তো কাজে যাইতে বদলে সংসারটা কেমন চলবো কত? কিছুক্ষণ একটু দেখো, আমি তাড়াতাড়ি কাজ শেষ করা আর হবো। দেখ, হ্যাঁ একটু তুই দেখে শুনে খাইস। হ্যাঁ, আমি কাজে যেতেছি। ভাবি সাবধানে যায় কাজে। শুনছি, এই যে আনবো। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা আর খাবার সাবার লাগলে তুই বলে কোস দিব রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গেলাম। আইতে তোমার সুন্দর বউ। আচ্ছা ভাবি তুমি যাও। ঠিক, গেলাম। কি হইলো, এখানে বসে থাকলে কেন? কি করবো আমি কি করবো? তোমার ভাবি কাজে গেছে, তুমিও যাও। রাস্তায় এসে যে ভিক্ষা করো, তুমি তো আর কাজ করতে পারবে না। তোমার জন্য ভিক্ষাই ভালো হবে। যাও, রাস্তায় নাম। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছো তুমি। আমি আর বাসায় বসে থেকে কি করবো? ভাবিও কষ্ট করে আমাদের জন্য কাজ করতেছে, আমি বাসায় বসে থেকে কি করবো? আমিও যাই ভিক্ষা করি, খাই গা, ভিক্ষা করি আনি গা, সব কিছু সংসারের জন্য টাকা কাজে লাগবে। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছো। তাহলে তুমি তাই যাও। আমার তাহলে তুমি বসাই দিয়ে এসো। তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে নাও, এটা ধরো। এই যে এখানে বসো। এই যে প্লেট রাখলাম। আমি 2000 টাকা ইনকাম করা চাই। এখান দিয়ে লোকজন যাবে, তাদেরকে ডাকবা, গাইটা তাদের থেকে টাকা চাইবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও। আমি তাহলে গেলাম, এসে আবার নিয়ে যাব। আচ্ছা। মাটি মাটি মাঝখানে আমি দুইটা টাকা নিয়ে যাচ্ছে, দুইটা টাকা দান কইরা যান ভাই রে ভাই। দানে মাটি মায় মাটি মাঝখানে আমি দুইটা টাকা দিয়ে যান ভাই। আরে পারভেজ, বন্ধু শামীমের কণ্ঠ মনে আছে? শামীম, শামীম, আরে দোস্ত আমি এখানে। পারভেজ, তোর এই অবস্থা কেন পারভেজ? বন্ধু আর কইস না রে ভাই। তুই যাওয়ার পর থেকে আমার বড় ভাইয়ের ব্যবসা বাণিজ্য সব শেষ। আমি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট করার পর আমার চোখ হারাই গেছে। বাড়িটা ছিল, সে বাড়িটাও বিক্রি করে দিছি। এখন কি করব? ভাবি আছে, বউ আছে, সংসার তো চালানো লাগবে। এখন ভাবি বাসায়, মানুষের বাসায় কাজ করে খাই, আমি আর কি করব? আমি তো ভিক্ষা করে বেড়াচ্ছি বন্ধু। কি করতেছে দেখে আমার খুব কষ্ট লাগতেছে দোস্ত। তুই আজ থেকে আর ভিক্ষা করবি না। আমি তোকে 500 টাকা দিতেছি, তুই এটা নিয়ে বাড়িতে চল, আমি তোর আগে দিয়ে আসি। এই আমি 500 টাকা দিলাম, ঠিক আছে? চল, তোর আজ থেকে আর ভিক্ষা করতে হবে না, তুই চল বাড়িতে চল। না বন্ধু তুই যা, তুই অনেক উপকার করছিস বন্ধু, তুই যা। আমার আমার বউ আসবে না, তুই যা, তুই কোনে যাচ্ছিস তুই যা। না তুই যাইতে পারবি না তো, চল আমি তোর একটু আগে দিয়ে আসি। চল, না না সমস্যা নেই বন্ধু, তুই যা, তুই কোন কাজে যাচ্ছিস আমি তুই তো যা। বলতেছি চল 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 চল। বন্ধু এইটুকু আমি জাতি পারবো, তুই আর যাওয়া লাগবে না, তুই যা। ঠিক আছে দোস্ত, এইবারই তোদের। হ্যাঁ 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 তো যা, আমি পরে আসবো। ঠিক আচ্ছা তাহলে তুই যা। কি এত তাড়াতাড়ি চলে আসলাম? হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি আসলাম। কত টাকা পাইছো? প্রতিদিন তো 500 করে পাই, আজকে 1000 পাইছি। 1000 কই থেকে পাইলা? আমার এক বন্ধু আসছিল শামীম, বলছিলাম না যে বাইরে গেছে, সে বন্ধু আসছিল আমাকে 500 টাকা দিয়ে গেছে, এই সব মিলে 1000 টাকা। তুমি মানুষকে এত উপকার করতা, আর তোমাকে 500 টাকা দিয়ে চলে গেল? আর কি করব, জীবনে তো অনেক ভুল করছি, এখন আর কিছু বলার নাই। মানুষকে তো অনেক উপকার করছি, কিন্তু তারা তার সে
উপকারের প্রতিদান তো আমার তো রাখি। এখন কি করব? চলো বাসায় যাই, এখন আর কিছু করার নেই। ঠিক আছে চলো। ওই দিন তো পারভেজের বাড়িতেই ছেড়ে গেছিলাম, তো যাই দেখি পারভেজ আছে নাকি বাড়িতে। পারভেজ, কই রে দোস্ত পারভেজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? চিনতে পারলাম না তো। তো পারভেজের বন্ধু। ও, আপনি কি? আমি ওর বউ। আমি বিদেশ ছিলাম, যে পারভেজের বন্ধু। ও হ্যাঁ, আপনাকে চিনতে পেরেছি। আপনার কথা বলছি। আচ্ছা ভাবি, বসতে বলবেন না দাঁড়িয়ে কথা বলবেন? দাঁড়িয়ে কথা বলেন কেন, বসেন। ভাবি, আমার বন্ধুর যে অবস্থা, তার তো ভবিষ্যৎ অন্ধকার, সাথে আপনার ভবিষ্যৎটা অন্ধকার। তো কি করব, আমার তো করার কিছুই নাই। আরে চাইলে অনেক কিছুই করার আছে। আপনি যদি চান অনেক কিছুই করার আছে, তাহলে আমি একটা কথা বলি শুনেন। দেখেন, আমি তো কয়েকদিন হইলাম বিদেশ থেকে আইছি, আর আমার কাছে এখন অনেক টাকা আছে। আপনি চাইলে রাজনারীর মতো থাকতে পারবেন। সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতাম স্বামীর বাড়িতে যে রাজনারীর মতো থাকবো, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হয় নাই। আজকে যখন একটা অফার পাইছি, তখন অ্যাকসেপ্ট করি। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন তাহলে আমিও রাজি। আমারও অনেক দিনের ইচ্ছা যে স্বামী বাড়িতে রাজরানীর মতো থাকবো। আপনি আমাকে এখনই নিতে পারবেন? অবশ্যই, আপনি চাইলে এখনই আমি নিয়ে যেতে পারবো। আপনি আবার আমাকে ঠকাবেন না তো? ও কিসের ঠাকুর, চলেন আমার সাথে, এখনই চলেন। আপনার কোনো কিছু নেওয়া লাগবে না, এখনই আমার সাথে চলেন কাজী অফিসে, আমি এখনই বিয়ে করে ফেলবো। কি ব্যাপার, আজকে এখনো আসতেছে না, বুঝলাম না। আমাকে নিয়ে যাবার কোনো ইয়েতে নাই নাকি বাড়িতে, বুঝলাম না। ভাই আশেপাশে কেউ আছেন? ভাই আশেপাশে কেউ আছেন? কারোর তো সারা শব্দ পাইতাছি না, কি করি এখন? এই, নিজেই একটু দেখি যাই, সামনে কাউরে পাইলে পরে বলবেন যে ভাই আমার একটু বাসায় একটু পৌঁছাই দেন তো। এমনিকে ভাই সখী, সখী, ওই তুমি এদিকে আসো একটু। সখী, ওই গেছে, কাউরে পাইতাছি না। ভাবি, ভাবি, তুমি কি আসছো? এই যে ডাক্তারছিস কে? ভাবি তুমি আইছো? হ্যাঁ আমি তো আইছি বাসায় কখনই। এই সখীরে কখন থেকে ডাকতেছে, আমার আনতেও গেল না, বুঝলাম না কই গেছে সখী। কি কম উত্তরে? কি হয়েছে ভাবি? কেমনে কই তুই করে তো কষ্ট পাবি। কি হয়েছে, কি হয়েছে, কাঁদতেছো কে তুমি, কি হয়েছে? তোর বন্ধুর সাথে হ্যাঁ। তোর বউ চলে গেছে। কি হ তুমি এগুলা কি হইতেছো ভাবি? হ, তুই মন খারাপ করিস না। এই যে কান্দিস না তুই, আমি তো আছি, তোর আমি আবার বিয়ে করামো। তুই কান্দাছিস কি লেগে? না ভাবি, কি বল, যার জন্য এত কিছু করলাম,
আচ্ছা সেই আমাদের ধোকা দিল, যে বন্ধুর জন্য আমি বাড়ি থেকে তোমাদের কাছ থেকে নিজে টাকা নিয়ে যাইতেছি, সেই বন্ধু যদি আমার আজকে এই কাজ করে, আমার বোর্ডে নিয়ে চলে যায়, তাহলে এই সমাজে আমার মুখ দেখাবো কি করে বাবু? বাদ দে, আমি আছি, আমি তোর আবার বিয়ে করাবো, এসে সুন্দর দেখে বিয়ে করাবো। আর এই তোর চোখে চিনি সেটা আমি তাড়াতাড়ি করবো, কারণ ওই যে বাসায় কাজ করছি, কিছু কিছু টাকা আমি জমায়ে রাখছি। আর এই জমাল টাকা দিয়ে তোর চোখ ভালো করবো, তারপর সুন্দর একটা মাই আমি বিয়ে করবো। ভাবি তোমার মতন ভাবি সবার ঘরে ঘরে যেন হয়। শোন, আর কান্নাকাটি করিস, তুই কেউ কিছু ভাবিস না, তুই রুমে চল। ভাবি চলো। চল।